গ্রিস সাইপ্রাসে স্টুডেন্টদের যে কাজ নিয়ে সেটা কি আসলে ক্রাইসিস চলতেছে? এটা যদি আপনি জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো আমি চলে আসি কাউসার হোসাইন ইউরোপ জার্নি ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুক পেজ ইউরোপ ফ্রম কাউসার থেকে। যে যেখান থেকে দেখেন সবাই থেকে স্বাগতম এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো চলে আসে মূল কথায়, যে আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ক্রাইসিস আসলেই কি ক্রাইসিস চলতেছে। জি অবশ্যই, কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা দুটো হচ্ছে ডিফারেন্ট। সো আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে যেই দিনে আসবেন এক থেকে 7 দিনের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন, আপনাকে জয়েন দিয়ে দিবে। কিন্তু স্টুডেন্ট ভিসায় তো এরকম না। স্টুডেন্ট ভিসা আপনি স্টুডেন্ট হিসেবে এই দেশে আসেন মানে পড়াশোনা করতে আসেন, সেক্ষেত্রে আপনার 6 মাস পর আপনাকে কাজের অনুমতি দিবে। এই 6 মাস আপনি কী করবেন? আপনার নিজের টাকায় চলতে হবে, 100% ধরে রাখেন। যদি আপনার নিজস্ব ভাই ব্রাদার থাকে তাহলে আপনি খেতে খামারে কাজ করতে পারবেন, কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন লুকিয়ে, সেটাও ইলিগাল। সো লুকিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে ক্রাইসিস কি আসলেই চলতেছে? এটা অবশ্যই বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন লেখালেখি হইতেছে, যারা নতুন আসতেছে 1 মাস 2 মাস 3 মাস। আবার অনেক দেখা গেছে মেয়েরাও আসতেছে। ভাই এখানে ছেলেদেরই ক্রাইসিস চলতেছে, মেয়েরা তো আরও ক্রাইসিস। কারণ মেয়েরা তো চাইলে খেতে খামারে কাজ করতে পারবে না, কলা বাগানে কাজ করতে পারবে না, গার্ডেনে কাজ করতে পারবে না, কনস্ট্রাকশনে কাজ করতে পারবে না। কারণ এই দেশের মেয়েরা বাংলাদেশের বা এশিয়ান মেয়েদের মধ্যে রাত এবং দিনে পার্থক্য। সো আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসবেন অবশ্যই ভেবে চিনতে আসবেন। আর একটা সমস্যা হচ্ছে এই দেশে যে উইন্টার সিজনে হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকে 2 থেকে 2.5 মাস। এই 2.5 মাসেই যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করে তারাই হচ্ছে বিভিন্ন সেক্টরে, অর্থাৎ যেমন গার্ডেনে, বিভিন্ন এগ্রিকালচারে, কনস্ট্রাকশনে কাজ করে, ওটাও ইলিগাল। তো তারা যেহেতু এই দেশে থাকতেছে, তাদের সাথে পরিচিত ভালো, তারা ওই কাজগুলো করে। তখন স্টুডেন্টরা কী করবে? সো স্টুডেন্টরা নতুন আসলে অবশ্যই আপনাকে 6 মাস নিজের টাকায় চলতে হবে। কাজের অনুমতি পেলেও আপনাকে কাজ খুঁজতে হবে। কাজ আছে কিন্তু সেই কাজটা খুঁজতে হলেও অনেক ব্যাপার স্যাপার আছে। আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসলেন এই দেশে, এখন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, আপনি ডকুমেন্টস চাইবে যে আপনি কাজের অনুমতি আছে আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে। আপনার তো কাজের অনুমতি নাই কলেজ বা ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনাকে কীভাবে বৈধভাবে তারা আপনাকে রেস্টুরেন্টে বা শপে বা যে কোনো জায়গায় আপনাকে বৈধভাবে কাজ দিবে স্টুডেন্টদের? কারণ হচ্ছে তারা আপনাকে কলেজ বা ইউনিভার্সিটির অনুমতি ছাড়া আপনাকে কাজে নিবে না। রেস্টুরেন্ট বলেন, সুপার শপ বলেন বা আদার্স যে কোনো সেক্টরে স্টুডেন্ট থেকে আপনাকে কাজের অনুমতি ছাড়া আপনাকে বৈধভাবে কাজ করতে পারবে না। তাহলে অবৈধভাবে কাজ করতে হবে বিভিন্ন খেতে খামারে, কনস্ট্রাকশনে, ভূত পরিশ্রমের কাজ। আর এখন হচ্ছে সামার, বাংলাদেশের মতো আবহাওয়া, একটু রোদ বেশি তবে ঠান্ডা বাতাস থাকে। তো আমি বলবো যে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য একটু ক্রাইসিস, কিন্তু যারা ওয়ার্ক পারমিট আছে তাদের জন্য হচ্ছে কোনো সমস্যা নাই, কারণ ওয়ার্ক পারমিটে আসলে আপনি কাজ পাবেন। কিন্তু স্টুডেন্টের জন্য একটু ক্রাইসিস চলতেছে। সো যারা স্টুডেন্ট হিসেবে আসবেন ভাই, অন্তত 6 মাস আপনার নিজের টাকায় চলতে হবে। এই 6 মাস পরেও যেমন উইন্টারে আপনাকে আবার একটু ক্রাইসিসে পড়তে হবে, কারণ ওই সময় আবার দেখা গেছে সবাই ম্যাক্সিমাম অনেক বেকার থাকে যারা রেস্টুরেন্টে জব করে, হোটেল সেক্টরে যারা জব করে, এদের মধ্যে কিছু মেনটেন্যান্সের কাজ চলে যায়, আবার কিছু হচ্ছে ছুটিতে চলে যায়। বাকি যারা থাকে এরা হচ্ছে তখন আপনার কলা বাগান, অলিভ বাগান, মালটা বাগান, বিভিন্ন কনস্ট্রাকশনে তারা কাজ করে। সো তখন স্টুডেন্টরা কী করবে? সো স্টুডেন্টরা আসার জন্য আমি আবারও বলবো একটু ভেবে চিনতে আসবেন, বা কোনো এজেন্সির কথায় বা কোনো ব্যক্তির কথায় আপনারা পরাজিত হবেন না। আর সেনজেনটা সেটা কবে হবে সেটা বলছে যে 2026 সালে সেনজেন হয়ে যাবে এই দেশের প্রেসিডেন্ট। তো আদৌ আসলে 26 সালে হবে কিনা সেটাও এখনও ভাবনাতীত। তো কিন্তু সেটা আজও কালও হবে, এক সময় সেটা হবে। সেটা কবে হবে সেটা কিন্তু একদম নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। সো ভালো থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।